কোনো কাজকে ছোট করে দেখাটা উচিত নয়। প্রত্যেকটা কাজেরই মূল্য রয়েছে। প্রতিটা কাজের পেছনে থাকে হাজার হাজার চেষ্টা, অক্লান্ত পরিশ্রম এবং কষ্ট। আর এই কষ্টগুলো লুকানোর জন্য রাখতে হয় প্রচুর পরিমাণে ধৈর্য, যেটা সবাই দেখতে পায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভ্লগ ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সকাল থেকে অনেক বেশি ব্যস্ততাময় দিন কাটাচ্ছি, তাই সকালের নাস্তাটা অফ ক্যামেরায় সারিয়েছি। যেহেতু তাড়াহুড়ার মধ্যে আছি, তাই আর আপনাদেরকে সকালের ভ্লগটা দেখাচ্ছি না। আজকে খুব তড়িঘড়ি করেই সব কাজ করতে হচ্ছে, কারণ আমার বাড়িতে হচ্ছে আজকে বিয়ের আয়োজন চলছে। তাই বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাকে খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তাটা ঝটপট করে শেষ করে ফেললাম। এরপর হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রস্তুত করছিলাম। আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না, যেহেতু অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি। তো খেতে তো হবেই, না খেতে আর থাকা যাবে না। আজকে দুপুরের আয়োজনে রেখেছি বড়া ভাজা। আর এই বড়া ভাজাটা অনেকে দেখে বলবেন যে কালো কালো কেন, কারণ হচ্ছে এই বড়াতে আমি পাতা ব্যবহার করেছি। এই পাতাটা আমাদের গ্রামের ভাষায় বলে বা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে গন্ধ পাতা। এটার আরো একটা নাম আছে, যাক ওইটা আমি এখন না বলি, শুনলে আপনারা হাসবেন। তো আপনাদের এখানে কে কি নামে চেনেন বা কে কি নামে পাতাটা বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি মুরগির মাংস ভেজে রেখেছিলাম, আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি। আর ব্রয়লার মুরগিটা যত বেশি ঝাল দিয়ে রান্না করা যায়, ব্রয়লার মুরগিটা খেতে ততটা বেশি স্বাদ হয়। আমার বাসায় আল্লাহ 30 দিনই তো পাতলা ডাল চলে, তো ডাল না রান্নালে তো আমার তো সেদিন খাওয়া হবেই না। রান্না করতে ইচ্ছা করছে না, তারপরে কিন্তু আমি ডালটাও রান্না করে ফেলেছি। এত ব্যস্ততার মধ্যে থেকেও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভিডিও আপনাদের এখানে শেয়ার করছি। আপনারা যেন নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে পারেন, আরো বেশি এন্টারটেইন হতে পারেন, সেই কষ্টটাই কিন্তু করে যাচ্ছি। মাঝে মাঝে একদমই ইচ্ছে করে না, যেমন এই মুহূর্তে ইচ্ছা না করলেও চ্যানেলের জন্য ভিডিও বানাতে হচ্ছে, আপনাদেরকে খুশি রাখার জন্য, নিজের চ্যানেলকে গ্রো করার জন্য। তো কিছু মানুষ আবার বলবে, কি কারণে তুমি ভিডিও বানাতে যাচ্ছ, কিসের জন্য এত কষ্ট করছো? ভিডিও বানানো কি কোনো কষ্টের মধ্যে পড়ে নাকি? আপনাদের উদ্দেশ্যে বলা, ভিডিও বানাটা আসলেই কষ্টের মধ্যে পড়ে। একটা কথা মনে রাখবেন, কোনো কাজকে কখনো ছোট মনে করবেন না। হোক সেটা চা বানানো থেকে শুরু করে রিক্সাওয়ালার কষ্ট করে রিক্সাটা, আর এরকম করে আমাদের মতো মানুষের ভিডিও তৈরি করা। একটা ভিডিও বানানোর পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম, রাত জাগা, বিভিন্ন ধরনের রিসার্চ। আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে থাকি, একমাত্র আমরাই বলতে পারবো এটার পিছনে কি পরিমাণের কষ্ট করতে হয় আর কত ধরনের শুট করে আপনাদের জন্য ভিডিও রেডি করতে হয়। কথা বলতে বলতে এত সুন্দর জায়গার বিবরণ নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন। আজকে পারবো না হয়তো পুরোপুরি ডিটেইলস জানাতে, তবে ছোট্ট করে একটু বলি, এটা একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট। খুব ছোট তাও না, ভালোই বড় আছে। এখানে আপনি চা থেকে শুরু করে সব ধরনের অনেক কিছুই পাবেন। আর এখানটাতে গেলে আনলিমিটেড আপনি ছবি তুলতে পারবেন। ফাঁকে একটা সুযোগ পেয়েছিলাম, তাই রেস্টুরেন্ট থেকে ঘুরে এসেছিলাম। এখানে মূলত যাওয়া ছবি তোলার জন্য। এরপর এখান থেকে একটু সামনে গিয়েছিলাম, আমাদের এখানটাতে মেলা হচ্ছিল কোন এক পূজাতে। তো সেই মেলাতে যেই ছোট ছোট ফুটেজ গুলো নিয়েছিলাম। মেলাতে বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র থেকে শুরু করে সংসারের অনেক কিছুই উঠেছিল। যেতে যেতে একটা কথা বলতে চাই, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, শেষেতে আপনার সুন্দর একটা মন্তব্য আমার ভিডিওতে করে আসবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে প্রেস করবেন। সবাই আজকের মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।